হাই ফ্রেন্ডস, আজ আমরা ক্লাস 12 থার্ড সেম অর্থাৎ ক্লাস 11 এ দুটো সেম হয়েছে, ক্লাস 12 এর প্রথম সেমিস্টার মানে ক্লাস 12 থার্ড সেম, এই যে থার্ড সেম রেলম বইয়ের একটা ইম্পর্টেন্ট গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি পড়ব। লেখকের নাম রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড এখনো আমাদের মধ্যে আছেন, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1934 সালের 19 মে। রাস্কিন বন্ড তার জন্মস্থান, তার ঠাকুরদাকে, ঠাকুরমাকে, দিদিমাকে, মায়ের মাকে, এই সারাউন্ডিংসে দেহরা, দেরাদুন এবং মুসৌরির প্রচুর গল্প লিখেছেন, পুরো সিনিক বিউটি তুলে ধরেছেন। যেমন মামাং দাই অথরেস নাগাল্যান্ডকে তুলে ধরেছেন, অরুণাচল প্রদেশকে তুলে ধরেছেন, তেমনি মুসৌরি দেরাদুনের বেস্ট পিকচারাইজ ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার ছিলেন দাদু। এইখান থেকে তার দিদিমা কিভাবে গাছের উপরে বসে থাকতো, মানে জঙ্গল লাইফ, তরাই লাইফ, দেরাদুন মুসৌরির সেরা ডেসক্রিপটিভ রাইটার হচ্ছে রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড ছোটবেলায় মুসৌরিতে পড়াশোনা করেছেন, তারপর কলেজ লাইফ দিল্লিতে। দিল্লি হচ্ছে প্লেন, প্রচন্ড গরম, কিন্তু এই দিল্লির প্লেন গরমটা 2 মাস গরমের ছুটি কাটাতে আসতো। দিল্লি থেকে মে জুন 2 মাস কাটিয়ে আবার জুলাই মাসে দিল্লি ফিরতো। প্রচন্ড গরম দিল্লিতে, 2 মাসের গরমের ছুটি কাটাতে আসতো দিদিমার বাড়ি। কোথায়? দেরাদুন, মুসৌরি। তারপর 2 মাস পরে ফিরে যেত। আর এই পথে দেরাদুনের আগে একটা স্টেশন আছে, সেখান থেকে 30 কিলোমিটার দূরে তার গন্তব্যস্থল, সেখানে ভোরবেলা ট্রেনটা দাঁড়াতো। সেই নেই দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। এখন আমরা ডাইরেক্ট টেক্সটটা শুরু করছি, কারণ লেখকের সম্বন্ধে জেনে গেছি, লেখকের গল্পের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জেনে গেছি। লেখক মুসৌরিতে পড়াশোনা করে, দেরাদুনে পড়াশোনা করে কলেজ লাইফের জন্য দিল্লি গেছিল, দিল্লি থেকে ফিরছে। When I was at college, I used to spend my summer vacation দেহরা, দেহরা মানে দেরাদুনে কাটাতাম। কতক্ষণ? মে মাসে আসতো, আর দেওলি স্টেশন, যেখান থেকে দেরাদুন 30 কিলোমিটার, এবং ইন্ডিয়ান তরাই ক্রস করে যেখানে যেত মে মাসে। দিল্লি থেকে মে মাসে আসতো কোথায়? প্রথমে উত্তরাখণ্ড, তারপর কি দেওলি স্টেশন, দেওলি স্টেশন থেকে কি দেহরা মানে দেরাদুন, সেখানে তার দিদিমার বাড়ি, সেখানে 2 মাস থাকতো। প্রত্যেকবার ভোর 5টার সময় দেওলি স্টেশনে ট্রেনটা আসতো। তাহলে লেখক কোথায় আছে? দিল্লিতে। দিল্লির প্লেন্স ছেড়ে কোথায় আসছে? মানে গরম ছেড়ে কোথায় আসছে? হিলি রিজিয়ন। হিলিতে এলে আবার উইন্টার সিজন, তা প্রচন্ড গরমে আমরা যেমন দার্জিলিং, সিমলা বেড়াতে যাই, লেখকও তাই। প্রচন্ড গরমে দিল্লিতে ছুটি পড়ে, 2 মাসের গরমের ছুটি, সেই সময় আসছেন দেহরা। এই দেহরা যাওয়ার আগে 30 কিলোমিটার দূরে একটা স্টেশন দেওলি। দেওলিতে ট্রেনটা আসতো ভোর 5টায়। স্টেশনটাকে ডেসক্রাইব করতে থাকো। লোনলি স্টেশন, lit with electric bulbs, oil lamps and jungle across. ইন্ডিয়ান তরাই অঞ্চলে ঢুকে যাচ্ছে, এই জন্য এখানে কি আছে? শুধু জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছে ট্রেন, এই জন্য এখানে কি থাকবে? এখানে স্টেশন হবে ফাঁকা, আর এখানে থাকবে কি? অল্প আলো। আর কি আছে? অ্যান্ড স্টেশন মাস্টার অফিস, ওয়েটিং রুম, আর কি আছে? একটা মাত্র টি স্টল, আর একটা ফুড ভেন্ডর, আর ফিউ স্ট্রে ডগস। এটাই চিরকালের পরিচিত ছবি। দেরাদুন যাওয়ার আগে দেওলিতে ট্রেনটা 10 মিনিট দাঁড়াতো। কেন কেউ জানে না, হয়তো ওই টানেলে কোনো পশু আছে কিনা দেখার জন্য। কিন্তু লেখক প্রত্যেকবারই 10 মিনিট দাঁড়ানোটাকে পর্যবেক্ষণ করত। আর এই 10 মিনিট যখন দাঁড়াতো, লেখক দেখেছে কি আছে দেওলি স্টেশনে, কি কি আছে? একটা মাত্র স্টেশন মাস্টার, একটা মাত্র ওয়েটিং রুম, একটা মাত্র ফুড ভেন্ডর, একটা মাত্র টি স্টল, আর কিছু স্ট্রে ডগস, পথ কুকুর। এইভাবেই দেখে আসছে। কিন্তু একদিন কি হলো,
ওই লোনলি প্ল্যাটফর্মে লেখক যখন 18 বছর বয়স, তখন একদিন কি হলো, একটা গার্ল জীবনে কোনোদিন কোনো প্যাসেঞ্জারকে উঠতে নামতে দেখেনি, সেই দিন প্রথম দেখলো একটা মেয়ে। কাকে দেখতে পেল? এই স্টেশনে একটা মেয়ে, বেড়াতে আসানো নয়, কলেজ স্টুডেন্ট নয়, ট্রাভেলার নয়, গাইড নয়, ট্রাভেল। এই মেয়েটা কি করছে? দ্য গার্ল সেই নির্দিষ্ট মেয়েটাকে দেখলো কি করছে, কেন বাস্কেট বিক্রি করছে। গার্লটা কেমন, তার আইটা কেমন, তার গর্জিয়াসনেসটা কেমন। গরিব কিন্তু অ্যারিস্টোক্রেসি আছে বলি না আমরা, তেমনি খালি পা, পূর্ণ পোশাক, কিন্তু তার গর্জিয়াসনেস আছে। সেই মেয়েটা গ্রেসফুলি তার ডিগনিটির সাথে ঝুড়ি বিক্রি করছিল। লেখকের কাছেও জিজ্ঞাসা করে ঝুড়ি নেবে কিনা, লেখক প্রথমে অ্যাটেনশন দেয়নি, পরে মেয়েটাকে দেখে মুগ্ধ হয়ে তার পিছন পিছন ছুটে এবং চায়ের দোকানে ওয়েট করে এবং সে 1 টাকা দিয়ে ঝুড়ি কেনে। সেই ফার্স্ট মিটিং এ লাভ এট ফার্স্ট সাইটের মতো হয়ে যায়। তাহলে লেখক মেয়েটার সাথে দেখা করলো, সিগন্যাল পোস্ট অবধি তার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো, তাকে টাচ করার জন্য তাকে 1 টাকার কয়েন দিল, সিগন্যাল পোস্ট অবধি তাকে ফলো করলো। তারপর ওই 2 মাসের ছুটিতে যখন তার দেরাদুনের বাড়িতে গেল, তখন ব্লার হয়ে গেল। এই সুখকর স্মৃতি, এই মেয়েটার সাথে মিটিং, এই যে গল্প, এটা সে ভুলে গেল। মানে ফার্স্ট লাভ ফার্স্ট সাইট ওই 10 মিনিটের গল্প, তারপর পুরো ভুলে গেল, পুরো বিজি হয়ে গেল। কিন্তু যখন রিটার্ন ব্যাক করছে, তার চোখ, তার মুখ, তার অবয়ব, তার মনে প্রাণ জাগিয়ে উঠল। লেন্থ অফ দ্য ট্রেন সেলিং দ্য বাস্কেট, কিভাবে বিক্রি করছিল, সিগন্যাল বক্সে তাকে কেমন ডিস্টার্ব করছিল, স্মাগলিং আইস কিভাবে দেখেছিল। মেয়েটার কথা মনে পড়লো, দিদিমার কাছে গিয়ে পুরো ভুলে গেছিল, কিন্তু যখন আবার ব্যাক করছে দিদিমার কাছ থেকে, তখন তার মনে পড়লো আর অ্যাওয়েট করলো, অপেক্ষা করলো কিভাবে দেখবে। মেয়েটার সাথে দেখা হলো, সিগন্যাল পোস্ট এলো, সেকেন্ড টাইম যখন মিট হলো, অল দ্য ইয়ার ব্রাইট আর লিভিং দেরা এন্ড দ্য ট্রেন কেম টু দেহলি। মাত্র 30 কিলোমিটার জার্নি স্টার্ট করে দেহলি চলে এসেছে দেরাদুন থেকে। I opened the door and stepped the footboard. সিঁড়ির দিকে এগিয়ে এলাম, যে স্টেশনে যাবো, 10 মিনিট দেখা করবো। Who used to sell basket? Used to অতীতের অভ্যাস। মেয়েটাকে যতবার দেখেছে, প্রথমবার দেখেছে বাস্কেট বিক্রি করছে, দ্বিতীয়বার দেখেছে বেতের ঝুড়ি বেচছে। এবার স্টেশন দিকে তাকিয়ে সে ম্যাঙ্গো ট্রিজ দেখলো, ডাস্টি রোড দেখলো, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ফরেস্ট দেখলো। অ্যাবাউট দ্য ফাইন্ডিং আনসিল অনলি টুইস, মাত্র 2 বার দেখেছিল। কবার দেখেছিল মেয়েটাকে? 2 বার। প্রথমবার যখন কলেজ থেকে ফিরছিল দেরাদুনে তখন, আর দ্বিতীয়বার যখন দেরাদুন থেকে আবার কলেজ পাচ্ছিল। My grandmother was not pleased with my visit after all because I did not stay at her place more than a couple of weeks. 3 নম্বর বার 2 সপ্তাহ বেশি থাকিনি। কেন? সে চাইছে খোঁজ করি, স্টেশন মাস্টারের কাছে যাই। মেয়েটাকে 3 নম্বর বার দেখতে পেলাম না কেন? প্রথমবার যাওয়ার সময় দেখতে পেয়েছে, দ্বিতীয়বার ফেরার সময় দেখতে পেয়েছে, 3 নম্বর বার আসার ফেরার সময় দেখতে পাইনি। ওই যে ঠাকুমার কাছে বেশি দিন আর থাকলো না। এবার লেখক স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করছে, স্টেশন মাস্টার বলতে পারলো না। ফ্রুট, আচ্ছা, যে চায়ের দোকানওয়ালা তাকে জিজ্ঞাসা করছে, সে বলছে সে তো আমার রিলেটিভ নয়, আমি তার কথা বলতে পারবো না। এইখানে বইতে আন্ডারলাইন করে ইম্পর্টেন্ট করে পড়ে রাখবে টি স্টল ওনার, টি স্টলের ডেসক্রিপশন, টি স্টলে কি কি কনভারসেশন হয়েছিল, এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। টি স্টলটা ভালো করে পড়ে রাখবে। In the last few years, through the Deoli many আচ্ছা, এখানে টি স্টলটা ভালো করে মনে রাখবে। Deoli behind the station wall, we will be dreaming about the lonely platform, the girl with the basket. কিসের বাস্কেট ছিল? কেন বাস্কেট। Never found him. The tea stall was not familiar. The station master was new. I had forgotten the girl, but never ever remind her with my heart. জীবনের মতো যখনই স্টেশন পাস করেছি তখনই ব্লার হয়ে গেছে, আবছা হয়ে গেছে, কিন্তু যখনই স্টেশনে গেছি তখনই তার মন,
তার স্মৃতি তরতাজা হয়ে গেছে। কি করেছে লেখক? এজন্য ধরি মাছ না ছুঁই পানি, কোনোদিন স্টেশনে নামেও নি, মেয়েটার খোঁজও করেনি। আর একটা খোঁজ না করার প্রধান উপায় কি? যদি দেখে মেয়েটা অন্য কোথাও চলে গেছে, যদি দেখে মেয়েটা মারা গেছে, যদি দেখে মেয়েটার বিয়ে হয়ে গেছে, অনেক দুঃখ হবে। স্মৃতি সততই সুখের, এই সময় মেয়েটা আর বেশি খোঁজ করেনি। মোদ্দা কথা, লেখকের কলেজ থেকে দেরাদুন যাত্রা পথে দেওলি থেকে তার বাড়ির দূরত্ব 30 কিলোমিটার, কিন্তু দেওলি স্টেশনে ট্রেনটা 10 মিনিট করে দাঁড়াতো। এই 10 মিনিটের মধ্যে জীবনে কোনোদিন দেখেনি ফাঁকা রেলওয়ে স্টেশনে একদিন একটা গর্জুয়াস খালি পায়ে সালওয়ারিং গার্ডকে থেকে মুগ্ধ হয়ে গেছিল। তার সাথে প্রথমবার টাচ করেছিল, দ্বিতীয়বার কথা বলেছিল, 3 নম্বর 4 নম্বর বার কোনোবার কোনো কথা বলতে পারেনি, কিন্তু সেই মেয়েটা তার হৃদয়ে রয়ে গেছিল। যখন তাকে দেখতে পেল না, স্টেশন মাস্টার পাল্টে গেছে, চায়ের দোকানদার তাকে চেনে না, তাকে খোঁজ করলেও তার খোঁজ পেল না। স্মৃতি সততই সুখীর হিসাবে লেখক তাকে মনে রেখেই গেল, আর ডিপলি খোঁজ করলো না। যদি কোনো মিসফরচুনেট বা দুঃখজনক ঘটনা ঘটে আর দুঃখ পায়। ওকে, গুড বাই।